আমার এই জীবনে আমি পড়াশোনা শেষ করে শুধুমাত্র সংসার করছি, চাকরি-বাকরি না করে বাচ্চা পালন করছি, স্বামীর জন্য রান্নাবান্না করছি। আর এই কারণে আমাকে আজ পর্যন্ত যে কত কথা শুনতে হয়েছে তার কোনো লিমিটেশন নাই। শুধু যে আমি এরকম সিচুয়েশনে পড়েছি সেরকম না। আমার মতো হাজার, হাজার মেয়ে আছে। অর্থাৎ যারা পড়াশোনা শেষ করেছে কোনো ভালো জায়গা থেকে, তাদের এই কথা শুনতে হয়েছে। ইভেন এখন পর্যন্ত শুনে আসছি। আর কতদিন শুনতে হবে সেটাও জানি না। আসলে আমাদের সমাজে পড়াশোনা করে চাকরি করাটাই মূল উদ্দেশ্য এবং সেটা যদি আপনি না করেন সেক্ষেত্রে সমাজ ধরেই নেয় যে আপনি একটা অপরাধ করেছেন। অর্থাৎ পড়াশোনা শেষ করে বসে থাকা বা শুধুমাত্র সংসার করাটা ওয়ান কাইন্ড অফ ক্রাইম আমাদের সমাজে। মানে আপনি বিশাল বড় অপরাধী হয়ে যাবেন এবং সেই শাস্তি হিসাবে আপনি কিন্তু নন স্টপ কথা শুনতেই থাকবেন। সে আপনার চাকরির বয়স থাকুক বা না থাকুক। আপনি আপনাকে নিয়ে যতটা না চিন্তা করবেন, আপনার আশেপাশের মানুষগুলো না আপনাকে নিয়ে তার থেকেও বেশি চিন্তা করবে। তো মাঝে, মাঝে ভাবি যে থাক না নিজেকে নিয়ে নাইবা ভাবলাম, আমাকে নিয়ে ভাবার তো অনেক মানুষ আছে। তো তারাই না হয় আমারটা ভেবে দিবে। আসলে বলেন তো আপনি আপনার সংসার জীবনে কেমন আছেন, সুখী আছেন কিংবা ভালো আছেন সেটা কিন্তু কেউ দেখে না। জাস্ট আপনার কিছু বিষয় নিয়ে তারা ইস্যু করে এবং সেটা নিয়ে নন স্টপ কথা শোনাতে থাকবেই আপনাকে। তো যার কারণে আমি যেটা করি সেটা হচ্ছে এভয়েড করে চলি এই ধরনের মানুষজনকে। কারণ ভাই আমার জীবন, আমার লাইফ, আমার সংসার কিভাবে কি করব সেটা সম্পূর্ণ সিদ্ধান্ত আমার। আমার বাচ্চাদেরকে কিভাবে মানুষ করব, আমি চাকরি করব কি আমি ফুল হাউসওয়াইফ থাকবো সেটাও সিদ্ধান্ত আপনার। আপনি একদিন না খেয়ে থাকেন কেউ আপনাকে খাবার দিয়ে যাবে না। কিন্তু এই যে এই ধরনের কথাবার্তা শোনাতে মানুষের অভাব থাকবে না। যাই হোক আসলে আমাদের সমাজের এই ধরনের মন মানসিকতাগুলো চাইলেও আমি আর আপনি বদলাতে পারবো না। তো যার কারণে আর কি এগুলোকে ইগনোর করে নেওয়াটাই ভালো। তো আসলে মনের কিছু কথা শেয়ার করলাম সকালে নাস্তা বানাতে এই আর কি। তারপরে দেখেন দুপুরে রান্না বানাতে চলে এসেছি। খুব সাধারণ রান্নাবান্না। তবে এই সাধারণ রান্নাবান্নাগুলোই কিন্তু আমরা অনেক তৃপ্তি সহকারে খাই। কারণ এগুলো আমাদের হচ্ছে ট্র্যাডিশনাল খাবার বলা যায়। তো এখানে আমি অনেকদিন পরে একটু পাতলা ডাল করে নিলাম। আসলে ডালটা না আমার বাসায় বাচ্চারাও তেমন খেতে চায় না। দেখা যায় একদিন ডাল রান্না করলে সেটা দিয়ে ৩ দিন চলে যায়। আর ফ্রিজের খাবারটাও খেতে তেমন একটা ভালো লাগে না। তো ডালটা ফোড়ন করে নিলাম। এদিকে আমি একটু পেঁয়াজ কলি রান্না করব, মানে ভাজি করব আর কি। তো এই তো আমি এখানে কড়াইয়ে পেঁয়াজ, লবণ আর হচ্ছে হলুদ দিয়ে কিছুটা ভেজে নিয়েছি। সঙ্গে কিন্তু জিরাও দিয়েছি। তারপরে এই তো আলু আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। কাঁচামরিচ তো দিতেই হবে। দেন নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপরে এখানে আমার সবথেকে পছন্দের যে খাবারটা সেটা রান্না করব। ছোট সাইজের যে বেলে মাছগুলো থাকে না ওগুলো আলু দিয়ে এভাবে চচ্চড়ি করলে অনেক ভালো লাগে। তো আমি তো আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, তারপরে হলুদ, লবণ, মরিচ গুঁড়ো, কাঁচামরিচ, টমেটো আর এই তো তেল দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা, রসুন বাটাও দিয়েছি। সব কিছু দিয়ে এখন হাত দিয়ে ভালো করে চটকে নিব। তারপরে এই তো মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আরেকটু মেখে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। কারণ এগুলো হতে একদমই বেশি পানি লাগে না। তারপরে তো চুলায় বসিয়ে জালটা ধরিয়ে দিলাম। যখন প্রায় হয়ে গেছে তখন কিছুটা ভাজা জিরা গুঁড়ো আর সেই সঙ্গে ধনিয়া পাতা তো মাস্ট দিতেই হবে। না দিলে হয়তো টেস্টটাই আসবে না। সবকিছু দিয়ে এখন রান্নাটা করে নেব। আর পাশ থেকে কিন্তু আমার ভাজিটাও হচ্ছে মাঝে, মাঝে কিন্তু আমি একটু নাড়াচাড়া করছি ঢাকনা তুলে। দেন এই তো সবকিছু আমি টেবিলে একদম রেডি করে দিলাম। তো একদম রান্না শেষও হয়ে গেছে আর এদিকে আমার মেয়েও চলে এসেছে। ও ছিল ওর নানুর বাসায়। তো কান্নাকাটি শুরু করেছিল নাকি, তাই আর কি আমার ভাই ওকে দিতে এসেছে। রাত হলে একটু কান্নাকাটি করে, আবার দিনের বেলায় আসতে চায় না। তো এই হচ্ছে বাচ্চাদের অবস্থা। আর ও আসায় দেখেন কিভাবে ওকে নিয়ে কাড়াকাড়ি শুরু করেছে। তো ওদের কাছ থেকে আমি আমার মেয়েটাকে উদ্ধার করে নিলাম, নয়তো ওরা আমার মেয়েটাকে ভর্তাই করে দিবে। তো এই যে আমি আমার সন্তান এবং আমি আমার সংসার নিয়ে সুখে আছি, এই বিষয়টা কেন জানি মানুষ মানে বুঝতেই চায় না যে না আমি কেন চাকরি করিনি। এটা আর কি অনেক বড় একটা অপরাধ করে ফেলেছি। তো যাই হোক এই বিষয়গুলো পুরোপুরিভাবে এখন ইগনোর করা শিখে গেছি। প্রথম হয়তো অনেক বেশি খারাপ লাগতো। কিন্তু এখন আসলে একদমই কেয়ার করি না। কারণ আলহামদুলিল্লাহ আমি আমার সংসার, বাচ্চাদের যে পুরোপুরি সময় দিতে পারছি এটাতেই আমি অনেক মানসিকভাবে শান্তিতে আছি। তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।